ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। এই দুনিয়াতে যা কিছু আছে কোনো মানুষের ইচ্ছা আল্লাহ পাক করবেন না, আল্লাহর ইচ্ছায় যেটা মনে চায় সেটা করবেন। ইচ্ছা হলো বৃষ্টি দিলাম, ইচ্ছা হলে রোদ দিল, ইচ্ছা হলে ছায়া দিল, ইচ্ছা হলে গজব দিল, ইচ্ছা হলে বাতাস দিল, ইচ্ছা হলে বাতাস বন্ধ করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, বান্দা শোনো, ওয়ায়াফআলুল্লাহু মা ইয়াশা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমার ইচ্ছা মতো করি। তিনি তার ইচ্ছা মতো করেন এগুলো, কারোর এখানে এখতিয়ার নাই যে যেটা করবে আর হবে না, তা হবে না। সুতরাং অন্যত্র আল্লাহ পাক জানিয়েছেন, আলাম তারা ইলাল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা। আল্লাহ পাক জানিয়েছেন, যারা আল্লাহর অনুগ্রহের স্থলে কুফরি গ্রহণ করে তাদের কি আপনি দেখেননি? তাদেরকে আপনি দেখেননি তাদের অবস্থাটা কি হয়েছিল? বিগত দিনে তাদের অবস্থাটা কোন পর্যায়ে পৌঁছানো দাঁড়িয়েছিল? তার মানে হলো এখানে ইশারা করতেছে আল্লাহ পাক, যারা কুফরি করেছিল, বিরোধিতা করেছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে গাদ্দারি করেছিল, নাফরমানি করেছিল বাদশা নমরুদ, এই ইশারা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে করতেছেন। তাদের কি আপনি দেখেন নাই তারা কি অবস্থায় ছিল, কি হাল ছিল? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাগুলো কোরআনে কারিমের মধ্যে কোট করেছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত যারা বিশ্বাস করবে না তাদেরকে বিশ্বাস করানোর জন্যই যোগ্য সম্পন্ন কিতাব কোরআনুল কারীম আল্লাহ নাজিল করে এই কোরআনে কোট করে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, ভাইরা, মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়া আহাল্লু কাওমাহুম দারাল বারওয়া। তাদের শ্রেয় কমকে ধ্বংসগৃহে নামিয়েছে। প্রমাণ হলো বাদশা নমরুদ, বাদশা নমরুদের কমকে বাদশা নমরুদ নিজে খোদা দাবি করেছিল, যার কারণে তার কমটা জাহান্নামে পৌঁছায় গিয়েছে। ও নিজের মূর্তিগুলি বানিয়ে বানিয়ে লোকদেরকে বলেছে আমাকে তোমরা পূজা করবে। অজ্ঞ যুগের মানুষেরা তাই করেছে। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে কোট করেছেন। এরপরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, রে দুনিয়ার মানুষেরা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য যা কিছু করেছি সেগুলো কিন্তু ভুলে যেও না, তোমাদের ভালোর জন্যই আমি আল্লাহ করেছি। জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিইসাল করার। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়েছেন, জাহান্নামে ইয়াসলাউনাহা, ওই সমস্ত লোক তারা কমের মানুষকে ধ্বংসের দিকে ঠেলে নিয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন 29 নম্বর আয়াতে সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন আল্লাহ পাক, জাহান্নামা ইয়াসলাউনাহা, জাহান্নামে প্রবেশ করবে ওই সমস্ত লোকেরা। সে জায়গায় কেমন হবে? কোরআনে কারীম জবাব দিয়েছেন, ওয়া বিইসাল করার, তা কতই না নিকৃষ্ট আবাস স্থান, বাড়ি, এত নিকৃষ্ট বাড়ি। জাহান্নামে যারা যাবে তারা তখন বুঝতে পারবে বাড়িটার অবস্থাটা কি হবে। ওয়াজালু লিল্লাহি আনদাদাল লিউদিল্লু আন সাবিলিহি কুল তামাত্তাউ ফা ইন্না মাসীরাকুম ইলান নার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াজালু লিল্লাহি আনদাদাল লিউদিল্লু আন সাবিলিহি। অর্থাৎ এখানে বলা হচ্ছে আল্লাহর সমকক্ষ নিজেকে করার জন্য প্রচার করেছে, প্রকাশ করেছে। বাদশা নমরুদের কথা ইতিহাসকে ইঙ্গিত দিয়ে বলা হচ্ছে যেন সে আমি আল্লাহ আমার সমকক্ষ করেছে, প্রচার করেছে, প্রকাশ করেছে। সে তো দাবি করেছিল রব্বুল বালাদ, আমি হলাম শহরের খোদা,
শহরের আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাই যারা দিলেন বান্দারে শোনো, আমার সমকক্ষ করে তারা নিজের প্রচার করেছে। সুতরাং হে নবী তাদেরকে বলে দিন, উল আপনি বলে দিন, তামাত্তাউ ফা ইন্না মাসীরাকুম ইলান নার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী ওদেরকে বলে দেন, ভোগ করে নাও চিরদিনের জন্য, এই দুনিয়ায় যা ভোগ করার ভোগ করে নাও, তার মানে খেয়ে নাও, জনমের মতো খেয়ে নাও। মনে রেখে দিও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তোমাদের জন্য রয়েছে কুল মা তামাত্তাউ ফা ইন্না মাসীরাকুম ইলান নার, জাহান্নামের আগুন তোমাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। এই দুনিয়াতে শিক্ষণীয় বিষয় একাই আজ থেকে দুইটা শিক্ষা গ্রহণ করতে পারি আমরা। এক নম্বরের শিক্ষা, কাফের মুশরিকদের যদি কোনো ব্যক্তি নেতা মেনে চলে, এই যে দুর্গা পূজা গেল, যদি কোনো ব্যক্তি মনে করে দুর্গা পূজা আমাদেরই জিনিস, মুসলমানের সাথে হিন্দুরা যোগ সূত্রভাবে দুর্গা পূজা গ্রহণ করবে, দুর্গা পূজা ওরা পালন করবে, এটা যদি কোনো ব্যক্তি মনে করে থাকে, আর যদি মনে করিয়ে পোস্টার ছাপিয়ে দেয়, পোস্টারের মধ্যে যে লিখে দেয় নিজের দলের নামের ছবি দিয়ে, নিজের ছবি দিয়ে যদি কোনো ব্যক্তি পোস্টার ছাপায় বলে দুর্গা পূজার শুভেচ্ছা স্বাগতম, এই কথা যদি কোনো মুসলমানের সন্তান বলিয়ে জায়গায় জায়গায় ব্যানারে লিখে দেয়, তাহলে মুসলমান নামে কলঙ্ক হলো, জাহান্নামী মুসলমান। ও জাহান্নামী মুসলমান, দুর্গা পূজা আমাদের কোনোদিন পূজা জিনিস নয়, ওকে আমরা শুভেচ্ছা জানাতে পাই না, ওদেরকে আমরা দেখলে ঘৃণা করবো। কথা বলেন কেননা পূজা আমাদের জিনিস নয়। দুর্গা পূজা হোক আর শরৎ পূজা হোক আর যে পূজাই হোক না কেন, এই পূজা মণ্ডলী যাবার জন্য আমাদের আল্লাহ পাক জায়েজ করি নাই। কোন হিন্দুদের ঠাকুর ঘর ভাড়া দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের জায়েজ করে দেয় নাই। ঠাকুর ঘর, ওদের কালীবাড়ি, ওদের গির্জা পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের পাঠায়নি। যদি পাঠাই দিত গির্জা পাহারা দেওয়ার জন্য, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার বাবা যখন বলেছিল আজর বচ্চ রেখে গেলাম, তুমি এদেরকে খাওয়াইও, এদেরকে তুমি ভোগ দিও মন্দিরে যায়া, মন্দির ঘর তালি হজরতে ইব্রাহিম সালাম পাহারা দিত। তিনি পাহারা না দিয়ে সব মূর্তি ভেঙে তিনি বের হয়ে চলে আসছিল। এতে প্রমাণ করে মুসলমানদের জন্য পূজার মণ্ডলীতে যাওয়া, মুসলমানদের জন্য পূজার উৎসব পালন করা, মুসলমানদের জন্য পূজার দিকে শিলপাটা কিনে নিয়ে আসা, বটে কিনে নিয়ে আসা, দাও করলে খুন্তা কিনে নিয়ে আসা হারাম হারাম হারাম। কথা বলেন না কেন? এটা মুসলমানদের জন্য জায়েজ নেই, হারাম। খই কিনে নিয়ে আসাও হারাম মুসলমানদের জন্য। হিন্দুর পূজা উৎসবের দিনকে যা কিনবেন ওগুলো হালাল নয়, হারাম। সুতরাং আমরা এগুলি মনে করি যে হালাল মনে করে সব করতেছি। আর আমরা মুসলমানের কিছু নারীর বেটা আছে, নারীর বাচ্চা নারী, এটা গালি দিয়েই কথাটা কইলাম, নারীর বাচ্চা নারী বোঝে না। হিন্দু পূজা করতে গেলে পরে, মন্দিরে যেতে গেলে পরে হিন্দুদের পূজার শুভেচ্ছা জানানো মানে মুসলমানরা তাকে গ্রহণ করে নেওয়া। কথা বলে না কেন? শুভেচ্ছা জানানো মানে হচ্ছে তাকে প্রশ্রয় দেওয়া, গ্রহণ করা, উৎসাহ দেওয়া। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমরা মুসলমানের সন্তান, আমরা কোনো দিনের জন্য কাফের মুশরিকদের সাথে আমরা হাতে হাত মিলিয়ে পূজা মণ্ডলীতে যেতে পারি না, যেতে পারি না, পারি না, পারি না। এটা আমাদের আদি পিতা থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এটা জায়েজ করে দেয় নাই। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যখন বলেন তোমাদের স্থান হবে জাহান্নাম, জাহান্নাম তোমরা ভোগ করে নাও। এটা হলো গেল এক নম্বর কথা। দুই নম্বর কথায় দুনিয়া নিয়ে যারা থাকবে, নামাজ কালাম বাদ দিয়ে, হজ জাকাত বাদ দিয়ে, সৎ কাজ বাদ দিয়ে যারা দুনিয়া নিয়ে থাকবে, আল্লাহ তাদের ব্যাপারে ইশারা করে দুই নম্বর কথা বলতেছেন, ভোগ করে নাও, দুনিয়াতে যা করার করে নাও, পরকালে ভোগ করতে পারবে না, পরকালে সুখ পাইবা না, তোমার জন্য আল্লাহর জাহান্নাম রেডি হয়ে রয়েছে। সুতরাং আল্লাহ পাক অন্যত্র বলেন,
قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال আল্লাহ পাক জানা দিলেন দুনিয়ার মানুষেরা শোনো উল হে নবী আপনি বলুন ওদেরকে ওরা কারা মুমিন যারা বান্দা মুমিন কারা যারা নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত দেয় কালেমা পড়ে আল্লাহকে ভয় করে পরকালকে ভয় করেছে পরকালকে ভয় করে কুরবানি করেছে পরকালকে ভয় করে নামাজ পড়ে পরকালকে ভয় করে জাহান্নামের আযাবকে ভয় করিয়ে রোজা রেখেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি রাসূলকে টার্গেট করে বলতেছেন হে নবী আপনি তাদেরকে বলে দেন সুন্দর ভাষা তাদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ তাদের জন্য ব্যবস্থা করেছি কি উল ইবাদিয়াল্লাযিনা আমানু ইউকিমুনাস সালাহ হে নবী যারা মুমিন বলে দাবি করে তাদেরকে আপনি জানা দেন ইউকিমুনাস সালাহ ইউকিমুস সালাহ নামাজ যেন তারা আদায় করে ওয়াইনফিকু মিম্মা রাযাকনাকুম সিররা এরপরে গোপনে প্রকাশ্যে আমি যা দিয়েছি তা থেকে যেন ব্যয় করে এখানে কিন্তু আমি দান চাওয়ার জন্য আয়াত বাইর করি নাই আজ ফজর নামাজ আনতে যখন কোরআন শরীফ লিখতে বসলাম আমার এই কোরআনে কারিমার আয়াত চোখের সামনে ধরা পড়ল তাই আমি বর্ণনা করতেছি দান চাওয়ার জন্য বর্ণনা করে নেই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে 31 নম্বর আয়াত সূরা ইব্রাহিম এই আয়াতের মাঝামাঝি অংশে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন ওয়াইনফিকু মিম্মা রাযাকনাহুম সিররা আল্লাহ জানাই দিলেন আমি যা তোমাদের দিয়েছি তোমরা ওই রিজিক থেকে প্রকাশ্যেও দান করবা গোপনেও দান করবা কয় রকম দান করার কথা আমার আল্লাহ বলছেন সবাই বলি দুই রকম দান করার কথা আল্লাহ বলছেন তাহলে অনেক মানুষ জালসার প্যান্ডেলে আমাদেরকে টাকা দেয় যখন ওয়াজ মাহফিল যখন করি বিভিন্ন জেলায় গিয়ে তখন লোকেরা আমার কাছে টাকা দেয় কেউ গোপনেও দেয় কেউ প্রকাশ্যে দেয় কেউ নাম বলে কেউ নাম গোপন করে তাহলে পরে নাম গোপন করা যায় প্রকাশ করে দান করা যায় দুইটা যায় আল্লাহ করেছেন এই কোরআনে কারিমার মধ্যে সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন মাঝের অংশই তোমরা গোপনেও দান করো প্রকাশ্যেও দান করো কার কথা আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন দান করো গোপনেও দান করো প্রকাশ্য আমি আল্লাহ আমার রাহে তোমরা দান করো ওয়ালা নি'আমতাম মিন ক্বাবলি আয়াতি ইয়াউমুল লা বাইউন ফিহি ওয়ালা খিলাল আল্লাহু আকবার কেন দান করতে হবে প্রশ্ন দান করব কে প্রশ্ন হতে পারে না দান করব কে কি জন্য আমি দান করব আমার বাড়ি যদি 10,000 টাকার 1,000 টাকা দিই 1,000 টাকা কমে 9,000 টাকা হবে একটা এক্সাম্পল স্বরূপ উদাহরণ দিচ্ছি আমি দান কি জন্য করব কেন করব আমার আল্লাহ বলেন বান্দার এই জন্য দান করবা যেদিনকে আমি রব্বুল আলামিন ক্রয় বিক্রয় বন্ধ করে দেব কোনো বেচা কেনার রাস্তা থাকবে না বিক্রিও বন্ধ ক্রয়ও বন্ধ কোনো ব্যবসা কিনা ব্যবসা বাণিজ্য কিছু থাকবে না ওই দিন আসার আগ দিয়ে তুমি দান করো তা না হলে পরে তুমি ওই দিনকে আফসোস করবা সেই জন্যে ওই দিন আসার আগেই তুমি দান করো নিজে হাতে কার কথা আল্লাহর কথা মানা ফরজ না সুন্নত হ্যাঁ কেউ বলেন ফরজ কেউ চুপ করেন ব্যাপার কি চুপ করে থাকা মানুষ বোধহয় মুবাহ ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই জন্য বান্দা শোনো আমি আল্লাহ তোমাদের করে বিক্রয়ের আগেই তোমরা দান করে নাও আমার রাস্তায় আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তিনি যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এই আসমান কে বানিয়েছেন আল্লাহ জমিন কে সৃষ্টি করেছেন আল্লাহ নিজেই কোরআনে কারিমায় 32 নম্বর আয়াতে শুরুতে বলতেছেন আসমানও আমি আল্লাহ বানাইছি জমিনও আমি আল্লাহ তৈরি করেছি জমিনের আসমান তোমার কোনো বাপ দাদা তৈরি করি নাই কথা কর না কেন
কারোর বাপদা তৈরি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই জানিয়ে দিলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। বান্দা শোনো, আসমানের জমি যখন বানিয়েছি, এমনি এমনি আমি আল্লাহ বানাই নাই, এমনি এমনি আমি আল্লাহ বানাই তোমাদের মাঝে ছেড়ে দেই নাই। আসমান থেকে আমার জমিনে বৃষ্টি বর্ষণ করি, আসমান থেকে আমি আল্লাহ জমিনে বৃষ্টি বর্ষণ করি। বৃষ্টি যদি 6 মাস না হয়, দেশের মানুষ হাই হাই শুরু করে, কয়বার আর পানি সেচন দেওয়া যায়? সেই জন্য লোকেরা পাগলের মতো হয়ে যায়, খালি আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও। 1990 সালের দিকে যখন বৃষ্টির অভাব দেখা দিল, আমি তখন আমার এলাকায় ইমামতি করি। বৃষ্টির জন্য মাঠের মধ্যে নামাজ আদায় করলাম, অনেক মানুষ ইমামতি করলাম, নামাজ আদায় করলাম বৃষ্টির জন্য। এখনও মাঝে মধ্যে বৃষ্টির জন্য লোকেরা পেরেশান হয়ে যায়, হয় কি হয় না? আমার আল্লাহ বলেন, আকাশ থেকে আমি আল্লাহ বৃষ্টি দিই আমার জমিনে, বৃষ্টি দিই এই কারণে তোমাদের শুধু বানাই আমলা শেষ করে নাই, বানাইলে তো হবে না, তোমাদের রিজিকের ব্যবস্থা করতে হবে। এবার কথা কন না কে? রিজিকের ব্যবস্থা করতে হবে। আমি আল্লাহ বৃষ্টি দিয়ে জমিনটাকে উর্বর করে দেই। দেখবেন খরার দিনে যখন বৃষ্টি হয়, একদিনের বৃষ্টি গাছের পাতাগুলো কি সুন্দর লকলক করে। কথা কন না কে? আহারে, আমার আল্লাহ বলেন, বৃষ্টি দিয়ে জমিনকে উর্বর করে দিয়ে আমি আল্লাহ তোমাদের ব্যবস্থা করে দিয়েছি। এরপরও বান্দা কেমন করে আমার সঙ্গে নাফরমানি করো, কেমন করে গাদ্দারি করো, কিভাবে করে গাদ্দারি করো। আমি আল্লাহ তোমাদের খাদ্য ফল ফুল উৎপাদন করার জন্য এই বৃষ্টি আমি আল্লাহ তোমাদের জন্য দিয়ে দিয়েছি। শুধু বৃষ্টি দেই নাই, শোনো বান্দা, ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। যত রকম রিজিক আছে, রিজকাল লাকুম, আল্লাহ রিজিকের কথা ব্যবহার করেছেন এখানে। রিজকাল লাকুম, রিজিকের কথা আল্লাহ বলেছেন। যত রকম রিজিক আছে পৃথিবীতে, সব রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আমার কুদরত দ্বারা জমিনে করে দিই। ও বান্দা শোনো, শুধু রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই, ওয়াসাখখারা লাকুমুল ফুলকা লিতাজরি ফিল বাহারি বিআমরিহি। বান্দা শোনো, এই যে নদী দেখা যায়, বড় বড় নদী, বড় বড় সাগর, এই সাগর নদী নালা খাল বিলে নৌকা চালাও তোমরা, এই জাহাজ চালাও তোমরা, ফেরি চালাও তোমরা, স্পিড বোট চালাও তোমরা। কথা কন না কে? তোমরা স্পিড বোট চালাও, ফেরি চালাও, লঞ্চ চালাও, নৌকা চালাও, প্রতিটা জিনিস তোমাদের নিয়ন্ত্রণের ক্ষমতা তোমরা করো না, আমার কুদরত গ্রহণ করে তাই তোমরা নিয়ন্ত্রণে রাখতে পারো। তা না হলে নৌকা যখন তলিয়ে যায় তোমাদের নিয়ন্ত্রণে তখন কোথায় যায়? একবার চিন্তা করে দেখেছ কি তুমি? ভেবে দেখো না কেন? নৌকা যখন তলায় যায়, জাহাজ যখন ডুবে যায়, লঞ্চ যখন ডুবে যায়, স্পিড বোট যখন ডুবে যায়, তোমরা কেউ সাহায্য করতে পারো না। তাহলে বোঝা লাগবে এই নৌকা, ফেরি, লঞ্চ, স্পিড বোট আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় চালাই, তোমরা চালাও না, আমার কুদরত চালানোর দায়িত্ব নিয়ে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াসাখখারা লাকুমুল আনহার। যখন তোমরা নদীতে জাহাজ চালাও, ফেরি চালাও, স্পিড বোট চালাও, আমি রব্বুল আলামিন তখন ওদেরকে বলে দেই, রে ফেরি, স্পিড বোট, জাহাজ, নৌকা, লঞ্চ, পানি জাহাজ, তোরা যখন নদীতে যখন চলবি আর আমার বান্দারা যখন উঠে তোদেরকে চালাইবে, খবরদার বেয়াদবি করিস না। আমার বান্দাদের নির্দেশ অনুযায়ী যে পালি চালায় সেই দিকে নৌকা যাবি। কথা বলেন যে নৌকা ওই দিকে যায় কি যায় না? কেন যায়? নৌকা কি একা একাই যায় না? আমার আল্লাহ বলেন আমি নির্দেশ দিই তাই যাই। এই কোরআন তার সাক্ষী দিচ্ছে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা
স্পিড নৌকা যা চালাও না কেন আমার অধীনে চলে এগুলো। আমি আল্লাহ পথ প্রদর্শন হিসাবে আমি আল্লাহ নবীদের পাঠাইছি, নৌকা ফেরি লঞ্চগুলোকে আমি আল্লাহ এভাবে করে তোমাদের আয়ত্তে চলার জন্য আমি নির্দেশ জারি করে দিয়েছি। পরবর্তী আয়তে আগামী দিন আলোচনা হবে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের বিষয় নিয়ে আল্লাহ তৌফিক দান করে।